তোমরা এতগুলো ছেলে, আমি তোমাদেরকে বললাম বাপ, তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখে বোঝা যায়। তোমরা দাঁড়াইয়া দেখো, তোমরাই তোমাদের চুল দেখো, দেখো তোমাদের এই চুল মুসলমানের সাথে, কোনো আলেমদের সাথে, কোনো দিনদার মানুষের সাথে, তোমাদের দাদা চাচা নানা বয়স্ক মুরব্বী নামাজি মানুষের সাথে ন্যূনতম কোনো মিল আছে কিনা? আব্বা, তোমরা যদি বিবেক থাকে, যদি মায়ের দুধ খাইয়া থাকো, তো দেখো, তোমরাই দেখো। তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, এমন জিন্দেগি, তো তোমরা একটা বিবেক, এক বিন্দু যদি শেষ তোর কলজার ভিতরে যদি একটু বিবেক থাকে, তাহলে জিজ্ঞাসা করে দেখো যে পৃথিবীতে কোনো মানুষ বেনামাজিকে ভদ্র মনে করে কিনা, বেনামাজিকে মানুষ মায়া দয়া শ্রদ্ধা ভালোবাসা দেয় কিনা। নিজেকে নিজে এইভাবে, আমি অনেক, আমার কষ্ট লাগে রে ভাই, অনেক কষ্ট লাগে যে আসলে এক একটা ছেলে পেলে তোমরা নিজেরে নিজে এইভাবে অপমানিত করছো কেন? তুমি বোঝো না যে মানুষ চোরেরে কি মনে করে? তুমি বোঝো না মানুষ জুয়ারিরে কি মনে করে? তুমি বোঝো না মানুষ বেডিতে লগে আকাম কুকাম করলে তারে কি কয়? তুমি বোঝো না মানুষ উলঙ্গ ছবি দেখলে, কেউ যদি নর্তকী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, ধরা খেলে তারে মানুষে কি কয়? তুমি বোঝো না? তুমি বোঝো না? তুমি বোঝো না মানুষ দুর্নীতিবাজরে কি কয়? তুমি জানো না মানুষ সুদ করে কি কয়? তুমি বোঝো না মানুষে কিস্তি করে কি কয়? তুমি বোঝো না বেপর্দা নারীরে মানুষে কি কয়? এটা দেখো না তুমি? এটা স্বাভাবিক কমন সেন্সের ব্যাপার, একেবারে ন্যূনতম ভদ্রতার ব্যাপার। এতটুকু আকল তমিজ তো থাকবে, এতটুকু আত্ম উপলব্ধি তো থাকা চাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তোমাদের কলিজার মধ্যে বিবেক দান করেন। আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামবাগি লিল মুমিনি আন ইয়াযুল্লা নাফসাহু। নবীজি বলেন, কোন মুমিন, কোন মুসলমানের জন্য উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা। আমি কেন আমাকে অপমানিত করবে? মানুষ আমার চুল চেহারা দেখে কেন বলবে, কিরে তোরে তো দেখতেই বোঝা যায় ফুটটা খোরের মতো, তোরে তো দেখলেই মনে হয় বাবা খোরের মতো, হ্যাঁ তোকে তো দেখলেই মনে হয় এক ওয়াক্ত নামাজের সেজদা দেস না, এটা তো চেহারা দেখলেই মনে হয়। আমি দাঁড় করাই, তোমরা আমার অনুমতি দাও, বেনামাজি ছেলে আমি দাঁড় করাই দেই এখানে। আমি তো ইনশাআল্লাহ চেহারা দেখে দেখে বলতে পারবো, একজন একজন করে দাঁড় করাইতে পারবো যে বেনামাজি অসভ্য বেয়াদব কোনটা কোনটা, এটা আমি দাঁড় করাই। আমি তো ইনশাআল্লাহ দাঁড় করাইতে পারবো। 100 জন দাঁড় করাইলে আশা করি 98 জন ঠিক হবে। তাইলে তুমি নিজেকে এই অপমানিত করলা কেন? আল্লাহ কি তোমাকে হায়া দেয় নাই, লজ্জা দেয় নাই, বিবেক দেয় নাই? এই নারী, এই ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, মদ জুয়া, এই হারাম সম্পর্ক, বন্ধুদের আড্ডা, দিন রাত নাপাক শরীর, পেশাব পায়খানার পরে ঠিকমতো টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না। হ্যাঁ, এটা তো মুনাফিকের সাজে, মুশরিক এটা করতে পারে, মুমিন করতে পারে। আল্লাহর কসম, নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। আল্লাহর নবী বলেন যে মুনাফিক, কসম খোদার, নবী বলছে সে এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না। রব্বে কাবার কসম, এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে যে আসে না, রাসূল বলছে সে মুনাফিক। সে কি বলেন না? সে কি বলেন? সে কি? মুনাফিক। তাইলে বাবা ছেলেরা মনে রাখো, যেই নবী বলছে সুপারিশ করবে, তিনি বলছে তুমি মুনাফিক, তুমি ফজরের নামাজে আসো না, উম্মত তুই মুনাফিক। অতএব যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক, এবার সুপারিশ তোমার জন্য তোমার আব্বাই করবে কিনা, কোন বাফে, তুমি দেখো তোমার কোন আব্বা সুপারিশ করবে, তুমি মিলাই। এ তো মুনাফিকের আখলাক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা মুনাফিক ফজরের অনুপস্থিতি দেখলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে, মানে কালেমা পড়ছে
কিন্তু নবী যদি সন্দেহ করতেন যে সে আসলে খাঁটিভাবে ঈমান আনছে কিনা, একেবারে স্পষ্ট রেওয়ায়েত আছে, আমার কাছে আরবি কিতাব আছে গাড়িতে, ওইখানে আছে নবীজি তখন ফজরের ওয়াক্তে পরে খুঁজতেন, 2 দিন 3 দিন 4 দিন যদি ফজরের নামাজে অনুপস্থিত দেখতেন তো নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছি, মানে মুনাফিক, মানে কি মুনাফিক। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় যারা বাস্তবিক অর্থে ছিল মুনাফিক, সবাই চিনত, মনে করত, সবাই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত মুনাফিক হিসাবে, আল্লাহর কসম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে উপস্থিত হইতো। কেন? ওই যাতে করে ডাইরেক্ট কি না বলে, মুনাফিক না বলে, লুকাইবার জন্য, আড়াল করবার জন্য, যাতে মুনাফিক হিসাবে একেবারে সিল না পড়ে। বুঝেন না কথাটা? অতএব মাতবরি করেন না। মসজিদে 30,000 দিচ্ছেন, বেহেস্তের বুঝ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মসজিদে 4টা ফ্যান দিছে, আল্লাহর রহমতে আমরাই তো ফ্যান দিছি। কথা কয় কেমনে? আল্লাহর রহমতে হেবটা না ফ্যান দিছে, আমগো হেবটা না মসজিদের 3 কাতার টাইলসের টেয়া দিছে, আমগো হেবটা না। খালাস, বেহেস্তের বুঝ হয়ে গেছে। 4টা ফ্যানের দাম হইলো জান্নাত, 3-4-12,000, 3,000 করে। জান্নাত এত সস্তা হয়ে গেল না? আখেরাত এত সস্তা বাবা? কি বলে? কেউ যদি 100 কোটি টাকাও দান করে, সাদাকা করে, তাহলে এটা তো ইসলামের একটি আমল। কথা বোঝেন নাই আমার? দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি একটি আমল? আবার বলেন না। তাহলে 100 কোটি টাকাও যদি দান করে তাহলে কয়টা আমল হচ্ছে? তো এটার আমনে নেকি পাইবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু নামাজ, যাকাত, হজ, রোজা, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, হারাম থেকে বাঁচা, সুদ খাওয়া যে হারাম, ঘুষ খাওয়া যে হারাম, চুরি করা যে হারাম, নারী দেখা যে হারাম, নাটক সিনেমা দেখা যে হারাম, ওজনে কম দেওয়া যে হারাম, কথায় কথায় গালি দেওয়া যে হারাম, বিড়ি সিগারেট খাওয়া যে হারাম। তো এগুলা কার জন্য? এগুলোর গুনাহ বুঝেন নাই হিসাবটা? না, এগুলা সব এই 30,000-এর ভিতরে। না, এটা ভিতরে 30,000-এর ভিতরে। দেখেন না, হুজুরে টাকা 200 দিয়া বুড়া মিয়ারে তওবা করায়। 90 বছরের বুড়া সোজা হইয়া গেছে, একদম টানা দিয়া লাইছে, এখন হাত ফাও গিরাগাড়ি জোরাদারি ছেড়ে দিছে। হ্যাঁ, এখন দম টাইনতে আছে। এই সময় হুজুর আনছে 300 টাকা দিয়া, 500 টাকা। হুজুর ধরেন আব্বার 60 বছর ক্লিয়ার করে দেন, হুজুরি 500 টাকা দিয়া তওবা করাইয়া আমনের বাপের এই 60 বছরের গালি গালাস, বিড়ি সিগারেট, চা দোয়ানের টেলিভিশন দেখা, ওজনে কম দেওয়া, ওই যে জমি দিছে না, ঠকাইছে, এই সব ক্লিয়ার করে মাফ কইরা 500 টাকার ভিতরে এরপরে জান্নাতের ফেরেশতার হাতে বুঝাই দিয়া ইমাম সাহেব আইছে। ভাই, ইমাম সাহেবের বাপের সম্পত্তি জান্নাত। কথা বলেন না কেন? ইমাম সাহেবের বাপের সম্পত্তি, ইমাম সাহেব জান্নাতের টেন্ডার নিছে, তাহলে হাসরের ময়দানে ইমাম সাহেব দাঁড়াইতে হবে না? কথা বলেন। হুজুর সাহেব দাঁড়াইতে হবে না? বক্তা সাহেব দাঁড়াইতে হবে না? পীর সাহেব দাঁড়াইতে হবে না? কসম খোদার দাঁড়াইতে হবে আমাকেও আপনাকে। আমি কি এখন জান্নাত থেকে আসছি? না, ক্যান্টনমেন্টে আইছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, ওখান থেকে আসছি। অতএব দয়া করে, গুনাহ করছেন আপনি, তওবা করবেন আপনি এখন। কখন? এখন। তওবা করবেন কিভাবে? 3 ভাবে। 3 জিনিস একসাথে হলে তওবা হয়। চোয়াকার চা লেখলে চা হয় না, শব্দ হয়। চা পাতা, চিনি, পানি একসাথে করলে চা হয়। ছয়কার চা লিখলে কি হয় না? চা হয় না, চায়ের শব্দ হয়। তওবা করলে তওবা হয় না, তওবার শব্দ হয়। 3 জিনিস একত্র করতে হয়। 1 নাম্বার, আল্লাহকে বলতে হবে দিল দিয়ে, কলিজার ভেতর থেকে, যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। 2, আর করব না মালিক, আমি ওয়াদা দিলাম। 3, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম,
খোদার কসম যদি দিল থেকে কেউ বলে, ছেড়ে দেওয়ার নিয়তে আসলেই বলে এবং ছেড়ে দেওয়ার জন্য গুনাহ চেষ্টাও করে, আল্লাহ বলবে বান্দা এই গুনাহ যদি আসমান পরিমাণও হয়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়, পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের চাইতে যদি উঁচা হয়, আমি একসাথে মাফ করে দিলাম। গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে যদি গুনাহ নিয়ে তওবা করার জন্য রাত গভীরে আসো, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, আল্লাহ বলে বান্দা তুমি যদি দিনে আসো চোখের এক ফোঁটা পানি নিয়ে গুনাহ মাফ চাওয়ার জন্যে, খোদার কসম আমি রব্বুল আলামিন দিনের আলোতেই বা রহমত আর মাগফিরাত নিয়ে আসবো। তুমি আসবে যখন, আমি আসবো তখন। ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলেন বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি আল্লাহ তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি বান্দা আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো। তুমি আসবে যে দূর, আমি আসবো তার চাইতে বেশি। তুমি আসবা 1 বিঘত, আমি আল্লাহ আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আতাই তুকা হারওয়ালা, আমি রব্বুল আলামিন রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। কাউকে বলবো না ওয়ালা উবালি, কাউকে শোনাবো না, কাউকে ডাকবো না, তোমার বাপ কেউ না, গ্রামবাসী কেউ না। রাতের 4টায়, রাতের 3টায় অন্ধকার পৃথিবীতে তুমি একাকী চোখের পানি ফেলে মাফ চাইও বান্দা, আমি একাই তোমারে মাফ করে দেব, মাফ করে দেব বান্দা। আল্লাহ চলেন ভাই, অতএব গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। বাবা কষ্ট করছেন, আমারও কষ্ট লাগতেছে, আপনাদের অনেক কষ্ট হয়েছে। এত রাত আপনারা বয়স্করা বাবারা বসছে, সবাই মিলে গুনাহ ছেড়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। এক মুমিনের মৃত্যু পর্যন্ত 2টা ডিউটি একজন মুসলমান: 1 গুনাহ বর্জন, 2 আদেশ পালন। এটাকেই বলে তাকওয়া, এরই বলে মুত্তাকি, একেই বলে জান্নাতি। গুনাহ বর্জন, হুকুম পালন। বলেন মুমিনের ডিউটি কয়টা? 1। বলেন 1 নম্বর কি? 2 নম্বর আদেশ। আগে হলো গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ। কারো মনে করেন সতর খোলা, আবার তার নামাজের ওয়াক্ত, তো নামাজ পড়া এটা হলো নেকি, সতর খোলা এটা হলো গুনাহ। এখন এই কোনটা আগে দায়িত্ব এসব বুঝছেন? নামাজের বাহিরে ফরজের মধ্যে একটা আছে কিনা? তাহলে কি বুঝা গেল? বুঝেন নাই কথা? সতরও খোলা, নামাজও সামনে। তো নামাজ পড়লে নেকি, সতর খোলা থাকলে কি গুনাহ। প্রথম দায়িত্ব কি? মানে সতর ঢাকা, এরপরে কি? গুনাহ বর্জন, প্রথম জিম্মাদারি এটা। এজন্য প্রিয় সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি পাক না ফাঁকের পার্থক্য করবা না, ততক্ষণ নামাজ পড়তে মন চায়। আমি না, আমার বাইকটা দিলেও হইতো না। আব্দুল কাদের জিলানিরও যদি বাইকটা তোমারে দেয়, মুস্তামিরও যদি বাইকটা দেয়, হবে না। তুমি তো নাপাক, তুমি তো পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমার শরীর নাপাক। এই নাপাক থাকার কারণে অধিকাংশ মুসলমানের নামাজ পড়ার কোনো আগ্রহ জন্মায়। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করে দেখেন, একটা ছেলে, একজন বাবা যারা বেনামাজি, আপনি দয়া করে 15 দিন নিয়মিত প্রত্যেকবার টয়লেট পেপার নিয়ম মাফিক ব্যবহার করেন, সুন্দর করে আলেম থেকে বুঝে নেন, ঢিলাকুলু পানি ব্যবহার করেন, তাহলে শরীরও পাক থাকবে, কাপড়টাও পাক থাকবে। ইনশাআল্লাহ খোদার কসম, দিল থেকে ফেরেশতা আপনাকে নামাজের সেজদা দেওয়ার জন্য প্রতি সেকেন্ড উৎসাহিত করবে। এই তোমরা ছেলেদের হালাত হলো এই কারণে আব্বা, নারী দেখতে দেখলে, মোবাইলের নারী দেখলে বীর্যপাত হয়,
অশ্লীল দৃশ্য দেখলে বীর্যপাত হয়, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, হারাম কল্পনা করলে বীর্যপাত হয়, অসৎ বন্ধুদের সাথে অসভ্য কথা বললে, নারীকে নিয়ে জিনা ব্যভিচারের কথা বললে বীর্যপাত হয়। এতে করে শরীর তোমার নাফাক থাকে, দুর্গন্ধ থাকে। এমন নাফাক শরীরে ইবাদতের আগ্রহ জাগে, এমন অপবিত্র দেহে ইবাদতের আগ্রহ জাগে, আগ্রহ জাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন আমরা ভাবতে শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন করে আবারও ডাকতেছে, বান্দা মাহে রমজান আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি, তোমাদের এখন দরকার শুধু দোয়া করো, আল্লাহ রমজান আমারে দেখাইয়েন, রমজান পর্যন্ত পৌঁছাইয়েন। আর প্রত্যেকটা বাবা ভাই, পুরুষ নারী, জওয়ান বুড়া, সবার কাছে আমার অনুরোধ, রমজানকে টার্গেট করে নিজের জীবন পরিবর্তনের জন্য আপনি সিদ্ধান্ত নিন। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা একটা মাস রমজান তুমি যত্ন নিয়া রমজান মাসটা কাটাইবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে তোমাকে মুত্তাকি বানায় দেব, জান্নাতি বানায় দেব, বানায় দেব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি মনে রেখো, কোনোভাবে রমজান বলতে আমি কঠিন কিছু তোমার উপরে চাপাই নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। কোরআনে আল্লাহ বলছেন, রমজানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে, বান্দা মনে করো তোমার জন্য আমি কি কি দিছি রমজানে। স্বাভাবিক সারা বছরের নেক আমল তো আছেই, বাকি নতুন করে কি দিলাম? এক নম্বরে ধরে নেন, নতুন করে আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে কি দিলেন? এক মাসের রোজা, রোজা রাখতে হবে। 2, প্রতিদিন তারাবি পড়তে হবে। 3, ইফতার করতে হবে। 4, রাত্রিবেলা সাহারি খাইতে হবে। 5, শেষ দশকে এতেকাফ করতে হবে। 6, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করতে হবে। আর কি? আর পুরাটা মাস গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলার নেক আমল, 5 ওয়াক্ত নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, এর মধ্যে লিপ্ত থাকতে হবে। এই তো কথা। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশ্বাস করো, এই যে যা যা দিছি আমি, ইফতার, সাহারি, এতেকাফ, তারাবি, রোজা, নামাজ, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি এই বিধানগুলো সাজাইতে গিয়া, দিতে গিয়ে আমি আল্লাহ নিজে তোমার সহজ যেন হয়, কষ্ট যেন না হয়, আমি আল্লাহ কসম নিজে খেয়াল করেছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আল্লাহ চেয়েছি তোমার যেন সহজ হয়, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন হোক এটা চাই নাই। প্রথম যেভাবে বিধান শুরু করছি নবীজির জামানায়, প্রথম রোজার শুরু, রমজানের শুরু, ওইখান থেকেও আমি বান্দা সহজ করতে 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 বর্তমানের অবস্থায় আনছি। শুধু কমাইছি, বাড়াইছি না, শুধু কমাই আনছি। সংক্ষেপে বলি, প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রোজা এর বিধান ছিল কি? এর বিধান ছিল, মৌলিক নিয়ম ছিল যে নবীজির জামানায় প্রথম রমজানের রোজা রাখার নিয়ম ছিল সুবহে সাদিক থেকে, মানে সকালবেলা যেই ভোরের টাইম, সুবহে সাদিক থেকে রোজার টাইম শুরু হইতো। সন্ধ্যা হইলে, সূর্য ডুবলে, মানে আমরা যখন ইফতার করি তখন ইফতার খাওয়ার অনুমতি ছিল। কিন্তু তখন রোজা ছিল কেমন, মানে আমাদের নবীজির জামানায়, সাহাবাদের জামানায় রোজার বিধান ছিল এরকম যে সন্ধ্যা হইলে ইফতারির টাইমে যতক্ষণ পর্যন্ত সজাগ থাকবে, মানে আরেকবার ঘুম না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার সে খাবার দাবার, স্ত্রীর সাথে মিলামিশা সব করতে পারবে। কিন্তু সন্ধ্যার পর থেকে নিয়ে যখনই ঘুমায় যাবে, ঘুম এসে গেলে নতুন রোজা শুরু। মনে করেন এখন যদি সন্ধ্যা 6টা বাজে ইফতার করলাম, এখন সজাগ যতক্ষণ, খানার টাইম এতক্ষণ, বুঝেন নাই হিসাবটা? সজাগ যতক্ষণ এতক্ষণ। 8টা বাজে ঘুমাই গেছে, রোজা শুরু। বা মাগরিব পড়ে বলে কদ্দুর শরীরটা ভালো লাগতেছে না, সারাদিন ব্যস্ত ছিলাম, একটু শুইছে, রোজা শুরু। এটাই ছিল বিধান, এটাই নবীজির জামানায় ছিল। কিন্তু এইটুকুর কারণে সাহাবাদের কষ্ট হইতেছিল। কি কষ্ট? দেখা গেছে অনেকে সন্ধ্যাবেলা ইফতারের সময় হয়তো সামান্য মাত্র পানি পান করছে, বা 2টা খেজুর খাইছে, অথবা খায় নাই,
এরই মধ্যে মাগরিবের নামাজ পড়ে ক্লান্তিতে ঘুম চলে আসছে, এই কারণে আর খাবার খাইতে পারে নাই। সারা রাত্র আবার নতুন রোজা শুরু হয়ে গেছে, পরের দিন আবার সন্ধ্যার সময় খাবার অনুমতি। তো ফলে একদিন একজন সাহাবী সন্ধ্যাবেলায় খাইতে পারে নাই, ফলে ঘুমায় গেছে। নতুন রোজা শুরু হয়ে যাওয়াতে আগের দিনের পুরা রোজা, সারা রাত্রের রোজা, পরের দিন দুপুরবেলা হযরত কাইস ইবনে সারমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেছেন একেবারে। তো আল্লাহ তাআলা দেখছে আমার বান্দার তো কষ্ট হইতেছে, তো আল্লাহ তাআলা পুনরায় আবার বিধান নাজিল করে এই কোরআনের মধ্যে আল্লাহ আবার বলছে, ঠিক আছে বান্দা, আরো কমায় দিলাম, এখন সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই সন্ধ্যা পর্যন্ত, এই পর্যন্ত রোজা রাখো। সন্ধ্যার পর থেকে, সূর্য ডুবার পর থেকে পরবর্তী সুবহে সাদিক পর্যন্ত সারা রাত্র এইবার ঘুমাও আর সজাগ থাকো। খাবার দাবার, স্বামী স্ত্রীর মিলামেশা, সব কিছুর অনুমতি পূর্ণ দেওয়া হইল। ঘুমাইলেও অনুমতি আছে, না ঘুমাইলেও অনুমতি আছে। আল্লাহ তাআলা বলে, তবুও আমি চাই তোমার যেন কষ্ট না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি কষ্ট দিতে চাই না। ইবান কি মায়া করে মালিক বলছে, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলে, বান্দা, দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে, শরীয়তের নামে, বিধানের নামে আমি আল্লাহ তোমাদের উপরে একটা কষ্ট আমি দেই নাই। আমাকে মানতে গিয়ে তুমি বান্দা কষ্ট পাইবা, আমি এমন মালিক না। আমি রাউফ, আমি রাহিম, আমি রহমান, আমি সব জানি আমার বান্দার ভেতর বাহির, যোগ্যতা কদ্দুর, দুর্বলতা কদ্দুর, সক্ষমতা কতটুকু। আমি যুবকের আর বৃদ্ধের হুকুম বরাবর করি নাই আমি আল্লাহ তাআলা। এরপরে দেখেন আল্লাহ বলছে, বান্দা আচ্ছা ঠিক আছে, এরপরে আরো শোনো, দুইবার আল্লাহ বলছে, দুইবার রোজার কথা বলতে গিয়ে বলছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। শোনো, তোমরা যারা প্রচন্ড অসুস্থ, যে অসুস্থতার কারণে রোগ বেড়ে যাবে, রোজা রাখলে কোনোভাবেই পারতা না, ঠিক আছে ছেড়ে দাও, যখন সুস্থ হইবা তখন এই রোজাগুলো কাজা করো। তোমরা যদি দূরের লম্বা সফরে মুসাফির হও, তাহলে যদি প্রচন্ড রৌদ্র, প্রচন্ড পেরেশানির কারণে তুমি মনে করো যে কষ্ট হবে, তো আল্লাহ তাআলা বলে, ঠিক আছে রমজানের রোজা সেটা ছেড়ে দিও, তুমি অন্য টাইমে যখন বাড়িতে ফিরবা তখন কাজা করুন। আমি চেয়েছি তোমার সহজ, আমি চেয়েছি তোমার সহজ, আমি বান্দা চেয়েছি তোমার সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত ইফতার তাড়াতাড়ি করে কইরো। আল্লাহ নবী বলছে, উম্মত সেহরি দেরি করে খাইও, মানে কষ্ট যাতে না হয়। ইফতার করো তাড়াতাড়ি, যাতে সময় হইছে সাথে সাথে ইফতার করো, এর মধ্যেই বরকত। সাহারি দেরি করো, যেন লাস্ট টাইমে নিয়ে খাও, কোনো অসুবিধা নাই, যাতে করে তোমার কষ্টের মাত্রাটা কম হয়। মানে সব মিলাইয়া রব্বুল আলামিন চেয়েছেন আমার বান্দার যেন আরাম হয়, কষ্ট না হয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। একদিকে তো সহজ করার জন্য এত ব্যবস্থাপনা করেছেন, আবার আরেক দিকে নেকি। আল্লাহ তাআলা যেন বললেন, রমজানের এক একটা মুহূর্ত আমি স্বর্ণের দামে না, রূপের দামে না, মণি মুক্তার দামে না, বরং আসমান জমিনটাকে যদি 112 দাম ধরো, আসমান জমিন পুরা সৃষ্টির, সেটার যেই দাম আসবে আল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি দামে আমি রমজানের এক এক মুহূর্ত তোমাকে দিলাম। চাও সেকেন্ড কোটি গুণ দামি বানাই দিলাম। 1/70, এটাও বলছি প্রাথমিক, এটা বলছি স্বাভাবিক হিসাব, 1/70, কিন্তু মূলত হইল আল্লাহ তাআলা এই 70 লেখবার আগেও ফেরেশতাদের আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনার বান্দার রমজানের এই নেকিটা 70 লিখতাম নি। আল্লাহ বান্দার দিকে তাকাইয়া যখন দেখে গুনাহ থেকে মুক্ত, আল্লাহর জিকিরে তার জিহ্বা ভিজা, আল্লাহর মহব্বত তার কলিজার মধ্যে, সুন্নাত মোতাবেক তার জীবন, আল্লাহ তখন বলে, না 70 না, 700 লেখো, 700, 7,000 লেখো, 70,000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। এক সেজদা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বলে লেখো 70,000 কোটি সুবহানাল্লাহ লেখো। কোন বেলায় আল্লাহ মহব্বতের জোশে
আল্লাহ তার মায়ায় আল্লাহ বলে ফেরেশতা তুমি লিখো না সা আক্তুবু, আমি আল্লাহ নিজেই লিখবো। এই নেকি তুমি দিয়া পারতা না, আমি দেবো আমার বান্দার নেকি। বলেন বাপ, বলেন। আজ মুসলমানের সন্তান, যদি তোমরা বুঝতা যে তোমাদের মালিক তোমাদের প্রতি কি পরিমাণ খেয়াল করেছে।